প্রথম আমি কিন্তু ভিডিও আরো অনেক লো কোয়ালিটি ভিডিও করতাম। ভিডিও করতেই পারতাম না, কথাই বলতে পারতাম না। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালোভাবে কথা বলার জন্য। আমি ভিডিও করতেছি প্রায় 1 মাস ধইরা। ১ মাসের ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি নিজেকে অনেকটা গুছায় নিছি, নিজেকে অনেকটা পরিচিত করছি এই সোশ্যাল মিডিয়াতে, এবং কি আমার কথাবার্তা, আমার ভিডিও কোয়ালিটিগুলা আস্তে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। সাপোর্ট করবেন যাতে আমি আরো তাড়াতাড়ি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি, ভালো জায়গায় গিয়া। আহ আপনাদের কাছ থেকে এইটুকুই প্রত্যাশা আমার। আমার কাছেও আসলে একই জায়গায় ভিডিও বারবার দিতে ভাল লাগে না। আমিও চাই আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। তো চাইলেও আসলে শখ থাকলেও সাধ্য নাই, এরকম একটা কথা আছে না? ওই কথার মতনই আমার অবস্থা। আমি চাই যে ভিডিও আপনাদেরকে কইরা দেখানোর জন্য। আমি অনেকটা সাহস করি আপনাদেরকে এই মার্কাজ যেখানে আমি কাজ করি, সৌদি আরবে আল বাহার ফায়ার সার্ভিস ক্যাম্পে, ওইখানে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে একদিন আমাকে ধরিয়া ফেলছে ভিডিও করার মাঝখানে। তারপর আমাকে একবারে বলছে যে নিষেধ দিয়া দিচ্ছে যে ভিডিও করতেই পারবে না তুমি এখানে। আমার পিছনে যে মার্কাজটা দেখতে পারতেছেন, পুরো মার্কাজটা আমি ঘুরাইয়া চাইছিলাম দেখানোর জন্য। তবে আমি যতটা পারছি, আমার প্রোফাইল দেখতে পারবেন, যতটা পারছি আমি করার জন্য। তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি বাইরে হয়ে পড়বো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে, কিংবা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বাইরে হয়ে পড়বো। বাইরে হয়ে পড়লে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এই আলবাহা শহরটা, পুরা পর্যটক কেন্দ্রটা আমি আপনাদেরকে ঘুরাইয়া দেখাইতে পারি। আর আমার এই চ্যালেঞ্জে 1 বছরে, আপনারা জানেন যে আমি 1 বছরের চ্যালেঞ্জে আছি, যে 1 বছরের মধ্যে প্রতিদিন ভিডিও করে যাবো আর কতদিনের মধ্যে আমি ফেমাস ব্লগার হইতে পারি। তো অবশ্যই আমার এই চ্যালেঞ্জে আমাকে সাপোর্ট করবেন, আশা করি আপনাদের কাছ থেকে। এটা আসলে একটা গুদাম ঘর, গুদাম বলতে পারেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম আগেও যে এখানে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে। ধরেন যে খানা দানার যতগুলো জিনিসপত্র আছে সবগুলা এইখানে রাখে এই ঘরের মধ্যে। আর এই ঘরে আগে মানুষ থাকতো, থাকা এখন বদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে খানা দানার গুদাম ঘর করে নিছে। আর সাথে এখানে বাথরুম, সমস্ত কিছু অ্যাডজাস্ট আছে। আর এটা তো এখানে যা আছে, এই পিছনে, আমার পিছনে একটা ঘর দেখতে পারবেন। এই পিছনের ঘরটা আসলে ইয়ার ঘর। এখানে সমস্ত যত সরঞ্জাম আছে ওই সরঞ্জাম গুলা রাখে এখানে। আর এখানে তারা কিচেন, এখানে তারা রাইন দেখাইতে হয়। আর এখানে তারা তো অবশ্যই রান্ধে না, তারাও একটা লুক রেখা নিছে। এই লুকই আসলে এখানে যত পাকের কাজগুলো আছে সেই লুকই করে। আপনাদের যদি দেখাই রান্নাঘরটা ভালো করিয়া, দেখতে পারবেন যে এইটা তাদের রান্নাঘর।